মায়ের গর্ভে আমাদেরকে খাওয়াইলেন, খাওয়ানোর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাধ্যমে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় পাঠাইলেন, লা তা'লামুনা শাইআ, আমাদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে আমাদেরকে আল্লাহ জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন। এইগুলা দিলেন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? কি নাফরমানি করে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান যদি আমরা না মানি, এই বিধান যদি আমরা বঞ্চিত করি, তাহলে আল্লাহর নাফরমানি করা হয়। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কিছু মানুষ জান্নাতে চলে যাবে, আবার কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আর যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি কিছু মানুষ জান্নাতের মাধ্যমে দৌড়াদৌড়ি করতে থাকবে, কি যেন খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, জান্নাতের মাধ্যমে যে নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামতের মাধ্যমে কি তোমরা কোনো কমতি পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে, না না, আপনি যে নিয়ামত আমাদেরকে দিলেন, আল্লাহ নিয়ামতের মাধ্যমে কোনো কমতি আমি পাই নাই। তবে কেন তোমরা কি যেন খুঁজতেছ? জান্নাতীরা বলবে, আল্লাহ, দুনিয়ার মাধ্যমে আমার অনেক বন্ধু ছিল, সাথী ছিল, আত্মীয় স্বজন ছিল, আমি তো তাদেরকে জান্নাতের মাধ্যমে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার আমলনামায় খুশি হয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, আর তাদের আমলনামায় নারাজ হয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা সেদিন বলবেন, আল্লাহ, আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে আসার পরে জান্নাতীরা যা চাইবে তাই তুমি দিবা, আজকে আপনার কাছে একটা জিনিস চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জান্নাতীরা আল্লাহর কাছে চাইবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ, আমাদেরকে জাহান্নামের সাথে কথা বলার সুযোগ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে গেলে, কোন কারণে তোমরা জাহান্নামে গেলে? কোন গুনার কারণে তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা সেদিন 4টা কারণ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, আল্লাহ, দুনিয়ার মাধ্যমে আমি নামাজি ছিলাম না, আমার নামাজ তারা যা নামাজ পড়তো আর আমরা নামাজ পড়তাম না। যখন মসজিদের মাধ্যমে আযান হইত, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, দুনিয়াবি পাশা বিভিন্ন কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতাম, মসজিদের মাধ্যমে যাইতাম না। এই জন্য জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ সেদিন হবে নামাজ না পড়া। কি না পড়া? জোরে বলেন, কি না পড়া? 2 নাম্বার জাহান্নামীরা বলবেন قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কারণ বলবে, দুনিয়ার মাধ্যমে এমন কিছু মানুষ রয়েছে যারা গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি প্রতিদিন গোশত পোলাও দে, মাছ দে খাবার খাই, কিন্তু আমার বাড়ির কাছে গরিব মানুষ, সে কি দিয়ে খাই একবারও খবর নেই না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য 2 নাম্বার কারণ হবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, যারা গরিবদেরকে সাহায্য করে না, গরিবদেরকে দেখতে পারে না, গরিবদেরকে আরো কষ্ট দেয়, এরকম লোক আছে না নাই? সমাজের মাধ্যমে যারা প্রতাপশালী মানুষ, তারা যদি কোনো দোষ করে, এই দোষগুলা এমনও মানুষ রয়েছে গরিব মানুষের উপরে চাপায় দেয়। আছে না নাই? এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আমরা জাহান্নামে এসেছি। 3 নাম্বার কারণ বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ, যে মানুষগুলা একজন আরেকজনের সমালোচনা করে, এরকম লোক সমাজে আছে না নাই? শাস্ত্র বসলে, একসাথে বসলে একজন আরেকজনের গীবত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মাধ্যমে যারা গীবত বলবে, মরা মায়ের গোশত খাওয়া যে কথা, এই গীবত বলা একই কথা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বুজুর্গ বলেন তার শারীরকে বলবো যাও ওই ফটোকন্যা তাকে যা দিয়ে আসো। শারীর বলবো আল্লাহর ওলি, আপনি যাকে উপটোকন দেওয়ার জন্য বলেছেন সে তো আপনার বিরোধিতা করে, আপনার দুশমন, সর্বদা আপনার সমালোচনা করতে থাকে, তাকে কেন আপনি পুরস্কার দিবেন, কেন উপটোকন দিবেন? আল্লাহর বুজুর্গ বললেন তুমি আগে উপটোকন গায়া দিয়ে আসো, তারপরে আমি কাহিনী বলতেছি। ওই শারগিদ উপটোকন গায়া দিয়ে আসলো। আসার পরে আল্লাহর ওলি বললেন কেন আমি উপটোকন দিলাম তুমি জানো নাকি? বলে না, আপনি বলেন যে দুনিয়ার মাধ্যমে তার মতো উপকার আমার কেউ করে না, আমার মাও করে না, আমার বাবাও করে না, আমার আত্মীয় স্বজনও করে না। এই উপকার করার জন্য তাকে আমি পুরস্কার দিলাম। বলে কি উপকার করে? বলে সে যে আমার সর্বদাই সমালোচনা করে, গীবত বলে, সে আমার গীবত বলার কারণে আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ তার উপরে সে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। গীবত বলার কারণে আপনি যদি আমার পক্ষে গীবত বলেন, আমার যত গুনাহ আপনার কাছে চলে যাবে। আপনি যদি অন্যের গীবত বলেন, যার ব্যাপারে গীবত বলবেন তার গুনাহগুলো আপনার কাছে চলে আসবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জন্য গীবত করা যাবে। 4 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার জাহান্নামীরা বলল আমরা কিয়ামত দিবসকে আমরা কি করতাম না, বিশ্বাস করতাম না। কিয়ামতের মাঠে যে আমার হাজিরা হতে হবে,
কিয়ামতের মাঠে যে আমাদের হিসাব দিতে হবে, বলুন দেখি কিয়ামতের মাঠে আমাদের হাজির হতে হবে কি হবে না? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি এমন মনে করো নাকি এই যে দুনিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা এমন মনে করো নাকি যে তোমাদের আর কোনো হিসাব নিকাশ দিতে হবে না? এটা কখনোই ভাবো না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদের হাজির হতে হবে। আমি আল্লাহর কাছে তোমাদের জীবনের হিসাব গুলা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হিসাব না দিবা ততক্ষণ পর্যন্ত এক পায়ে দিক সেদিক নড়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলুন আমাদের হিসাব দিতে হবে কি হবে না? এই জন্য কিয়ামতের মাঠে বলতেছিলাম, শয়তানকে, শয়তানের অনুসারী যারা, তারা বলবেন আপনি আমাদেরকে আজকে এই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি আমাদের ব্যাপারে একটা ফয়সালা করেন। শয়তান সেদিন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদাটাই হলো সত্য। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাধ্যমে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, যে বলেন দুনিয়ার মাধ্যমে যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছি। শয়তান সেদিন বলবে আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদাল হক, এই ওয়াদাটাই হলো সত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। আমি যে ওয়াদা তোমাদেরকে করলাম, শয়তান আমাদেরকে কি ওয়াদা করায়? শয়তান বলে যাও অমুক বাবার কাছে যাও, সন্তান হয় না যাও অমুক বাবার কাছে যাও, তোমার সম্পদ হয় না যাও অমুক বাবার কাছে যাও, তোমার নামাজ পড়া লাগবে না অমুক বাবার কাছে যাও, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম আছে না নাই? এরকম বাবা ও এরকম পীর দুনিয়ার মাধ্যমে আছে যার মাজারে গেলে নামাজ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান সেদিন বলবে এই যে দোকাগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই যে মূর্তি পূজার মাধ্যমে আমি তোমাদেরকে নিয়েছি, হিন্দু ভাইদেরকে বলি, হিন্দু ভাইরা এই যে মূর্তির সামনে সেজদা করে, মূর্তিকে সেজদা করা আর কবরকে সেজদা করা দুটোটাই এক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুটোটাই শিরক। এই জন্য শয়তান বলবে আমি যে এই যে তোমাদেরকে দিলাম, এই যে বাবার মাজারে গেলে তোমার সন্তান হবে, বলুন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজ কুদরত হাতে আমি মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ার মাধ্যমে বাহির করি, এবং ছেলে হোক মেয়ে হোক আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দান করি, মেয়েও আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। বলুন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ দেন।
দুনিয়ার কোনো মানুষের শক্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন গর্ভে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে আসার জন্য আমি আল্লাহ নিজ কুদরত হাতে দুনিয়াতে বাইর করি। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পরে এই সন্তান গুনাহগার থাকে না, নিষ্পাপ থাকে। তাহলে এই সন্তানকে আল্লাহ লালন পালন করে বড় করেন মা বাবার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সন্তান আমি আল্লাহ দুনিয়ার মাধ্যমে দান করলাম, এটা একমাত্র আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর শক্তি। এই সন্তান দানের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারবে না। এই জন্য কোনো মাজারে সন্তান চাওয়া যাবে নাকি? জোরে বলেন, চাওয়া যাবে? চাওয়া যাবে না। শয়তান সেদিন বলবে, এই যে দুঃখগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই দুঃখগুলো হলো অনার্থক, আমি অনর্থক দিয়েছি। এই দুঃখার কোনো উপকার নাই, এই দুঃখার কোনো লাভ নাই। এই জন্য যা করেছো দুনিয়ার মাধ্যমে তোমরা ভুল করেছো, আমার দুঃখায় পড়ে তোমরা ভুল করেছো। আজকে যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আজকে তোমাদেরকে আমি কিছুই করতে পারবো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান সেদিন বলবে, আজকে তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না। দুনিয়াতে যা বলেছিলাম সব ধোঁকা দিয়েছিলাম, আজকে তোমাদের অভিশপ্ত নিয়ে, জীবনের অভিশপ্ত নিয়ে তোমরা জাহান্নামে চলে যাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে সন্তান শয়তান বাসন দিল, দুনিয়ার মাধ্যমে আমরা যারা শয়তানের পাবন্দি করি, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর রাসূলের সুন্নতকে যারা আমরা ভুলে যাই, আল্লাহর পাবন্দি যারা না করে শয়তানের দোখায় যারা দুনিয়ার মাধ্যমে চলে, কিয়ামতের দিন শয়তান কিন্তু আমাদের কোনো উপকারে আসতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। কারণ শয়তান তো নিজেই জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাধ্যমে শয়তানের পাবন্দি করা যাবে না। একমাত্র পাবন্দি করা লাগবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর পাবন্দি করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। দুনিয়ার মাধ্যমে আপনি যতই নামাজ পড়েন, যতই যাকাত দেন, যতই দান সদকা করেন, কিন্তু আপনার ঘরকে আপনি ঠিক করলেন না, আপনার সন্তানকে আপনি নেককার বানাইলেন না, আপনার স্ত্রীকে আপনি নামাজি বানাইলেন না, আপনার মেয়েকে আপনি পর্দানিশী বানাইলেন না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহ আপনার সন্তানের আমলনামা হাতে দিবেন, সন্তান যেদিন দেখবে আমলনামায় কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহ, সন্তান বলবে, আল্লাহ দুনিয়ার মাধ্যমে তো আমি এত গুনাহ করি নাই, এত গুনাহ তো আমি করি নাই, কিন্তু আমার আমলনামায় এত কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহ কেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তুমি তো নামাজ আদায় করো নাই, রোজা রাখো নাই, দান সদকা করো নাই, আমি আল্লাহর জিকিরও কোনোদিন করো নাই, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তুমি নামাজ পড়ো নাই।
ওই সন্তান ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই যদি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে থাকে, এই জন্য আমার